হাতে মাখা ফুলকপি আলুর ডালনা রেসিপি নিয়ে আজ তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। এই রেসিপিটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে খুব ভালো চলে বন্ধুরা। রুটি, পরোটা, লুচি এবং ভাতের সাথে এত ভালো যায় বন্ধুরা। আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা এখানে 50% আলুটাকে ভাপানো আছে, 20% ফুলকপিকে আমি ভাপিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব কিছু ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখন বন্ধুরা হাতে মেখে আলু ফুলকপির ডালনা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। প্রথমে আমি এই একটা বাউলে আলুগুলোকে 50% সেদ্ধ করা, অবশ্যই সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়েছিলাম। 20% নুন জলে ভাপানো ফুলকপি দিয়ে দেবো। মাঝারি সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। মাঝারি সাইজের একটা কুচনো টমেটো দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে দেবো। স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। 1 চা চামচ দিয়ে দেবো বন্ধুরা আদা রসুন বাটা, দিয়ে দেব সরষের তেল। বন্ধুরা এই রেসিপিটা এমনই, হাতে মেখে ফুলকপি আলুর ডালনা রুটি, পরোটা, ভাত, লুচি সব কিছুর সাথে এত ভালো যায় বন্ধুরা। একবার অবশ্যই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টে ট্রাই করো। আমি বন্ধুরা এটাকে আলতো হাতে মেখে নিচ্ছি যাতে আমার ফুলকপিগুলো ভেঙে না যায়। যেহেতু 20% নুন জলে ভাপানো আছে ফুলকপিগুলোকে, আলুটাও 50% ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর এটাকে এবার ভালো করে মেখে সব মশলার সাথে বন্ধুরা আমি 10 মিনিট ঢেকে ম্যারিনেট করার জন্য টাইম দিয়ে দেবো, এটাকে রেস্টে রেখে দেবো। আলু ফুলকপিগুলোকে আমার সুন্দর মশলার সাথে মাখানো হয়ে গেছে বন্ধুরা। এখন উপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে আমার মশলা একেবারে ব্যালেন্স হয়ে যায়। এখন আমি 10 মিনিটের জন্য এই আলু ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। আলু ফুলকপি ডালনার জন্য ম্যারিনেশন আমার পুরো কমপ্লিট বন্ধুরা। দেখে কেমন লাগছে? আমার রেসিপি দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাতে করে আমার আগে পরে সব ভিডিও তোমাদের কাছে চলে আসবে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। দিয়ে দেবো বন্ধুরা দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেবো দুটো তেজপাতা, সাথে দুটো থেতো করা এলাচ ও তেজপাতার সাথে দিয়ে দেব। ফোড়নটা আমার বেশ হয়ে গেছে। আগে থেকে ম্যারিনেট করা আলু ফুলকপি দিয়ে বন্ধুরা ভালো করে এখন 5-7 মিনিট সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে আলু ফুলকপিগুলোকে কষিয়ে নেব। আলু ফুলকপি ভালো করে আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আগে থেকে ম্যারিনেট করা যেই পাত্রটা ছিল সেই পাত্র ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে আমার সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আলু ফুলকপিকে ভালো করে নেড়ে চেড়ে দেবো বন্ধুরা এই ঝোলটার সাথে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গেছে বন্ধুরা, এবার ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো হতে দেব। এবার বন্ধুরা গ্যাসের ফ্লেম হাই করে ঢাকা খুলে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে শাহি গরম মশলা দিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো আরও 2 মিনিটের জন্য। ঘি গরম মশলা দিয়ে বন্ধুরা আমি ফুলকপি আলুর ডালনা তোমাদের সামনে
হাজির করে নিয়েছি হাতে মাখা আলু ফুলকপি ডালনা। দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনুরোধ রইল তোমাদের সবাইকে। যারা আমার চ্যানেল নতুন দেখছো তাদেরকে তো অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, যদি রেসিপিটা দেখে ভালো লাগে। তো আজকের মতন বন্ধুরা আমি আলু ফুলকপির রেসিপির ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।